আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম ফারহান লাইফস্টাইলে। তো ভালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা মোটামুটি সবাই ভালো আছি। এর আগের ভিডিওটাতে জানিয়েছিলাম যে রবিবারে আমরা কোথায় ঘুরতে যাব, কোন কোন জায়গায় ঘুরবো সেটা নিয়েই জানিয়েছিলাম। তো আমাদের একটা প্ল্যানই ফিক্সড হয়েছিল, যেটা হচ্ছে কিনা আমরা ধর্মতলা বিড়লা তারামণ্ডল দেখতে যাব। তো ওর ফারহানের অনেক দিনেরই ইচ্ছা ছিল, অনেক দিন ধরেই বায়না করছিল যে আলিপুর মিউজিয়াম আর ওই বিড়লা তারামণ্ডল ওর দেখা নেই। ভিক্টোরিয়া, চিড়িয়াখানা, প্রিন্সেপ ঘাট এগুলো মোটামুটি ওর ঘোরা হয়ে গেছে। সায়েন্স সিটি, নিকো পার্ক সবই মোটামুটি ঘোরা আছে, কিন্তু ইকো পার্কও ওর ঘোরা আছে। বাট তারামণ্ডলটা আমারও ঘোরা নেই আর ফারহানেরও ঘোরা নেই। তাই সেই জন্য আমরা ফিক্স করলাম চলো যাওয়া যাক। কিন্তু সকালের দিকেও প্রচুর রোদ ছিল। মানে ওই সকালে আবার রবিবারে তো একটু উঠতে দেরি হয় বা সংসারের কাজকর্ম একটু বেশি থাকে। সেই জন্য সকালের দিকে একদমই সম্ভব নয়। আর দুপুর হতেই খুব জোরে বৃষ্টি এসে গেছিলো। তখন তো ভাবছিলাম যে বর্ষার বৃষ্টি মানে তো ১-২ ঘন্টার ব্যাপার আছে। তাই বৃষ্টিটা একটু কমে যেতে, আকাশটা মোটামুটি পরিষ্কার হতে আমরা বেরিয়ে পড়েছি ৩ জন মিলে লাঞ্চটা সেরে। কারণ ওখানে আমরা হিন্দি শোটা দেখব, যেটা কিনা ৪টে থেকে স্টার্টিং হয়। তো আমরা বেরিয়ে গেছিলাম ওই ৩টে ৫ নাগাদ। ৩টে ৫ বেরিয়ে গেছিলাম, কারণ ওখানে ৩:৩০-র মতন মোটামুটি ইন করলে আবার টিকিটেরও লাইন থাকে। সেই জন্য আগে থেকে আমাদেরকে আবার বেরোতে হয়েছিল। তো রবিবার হলে কি হবে, চারিদিকে মিটিং মিছিল, সে তোমরা ভিডিওতে দেখতেই পাবে। এত মিটিং মিছিল হচ্ছিল। প্রত্যেকটা রোড যেটা মানে সোজাভাবে চলে যাবে বা ৫ মিনিটের রাস্তা, সেটা ওই মিটিং মিছিলের জন্য আমাদের প্রায় ২০ মিনিট ২৫ মিনিট করে অন্য রোড ধরে আমরা গিয়েছিলাম। তো ও খুব স্পিডেই গাড়িটা চালিয়েছিল, খুব ভয় লাগছিল। আর ফারহানের খুব মজা হচ্ছিল। আমি তো বলছিলাম গাড়ি আস্তে চালাও, ও আবার বায়না করছে না একটু গাড়ি চালাও, এই গাড়িটাকে আগে নাও, ওই গাড়ির আগে চালাও। এইভাবেই গাড়িতে গল্প করতে করতে যাচ্ছিলাম, কিন্তু আমার খুব ভয় লাগছিল। একে রাস্তা বৃষ্টি ছিল, মানে একটু ভেজা ভেজা ছিল। আবার তার উপরে এত স্পিডে গাড়ি চালিয়েছে। ওকে বললাম অত তাড়াহুড়ো করার দরকার নেই, ধীরে সুস্থেই চ। এই যে গম্বুজটা দেখছো, গম্বুজের ওপরে একটা চিল বসেছে। আমার ছেলে ঠিক সেটা দেখতে পেয়ে আমাকে বলছে, "একটা ভিডিও করে রাখো ওটা।" আমি কিন্তু ওটা পরে দেখব। তাই ভিডিওটা করে তোমাদের সাথেও শেয়ার করলাম। তারপরে আমরা এই ধর্মতলার কাছাকাছি মোটামুটি চলে এসেছি। ও ৩টে ৫ বেরিয়েছি। ও এখানে ইন করেছে ২টো ৩টে ২০ মনে হয়, ২০ না ২২ চলে এসেছিলাম। কিন্তু এক জায়গায় এত বড় মিছিল বেরিয়েছিল, সেখানে আমাদের পুরো ২০ মিনিট খেয়ে নিয়েছিল। আমি ওখানে পৌঁছেছি তখন বাজে ৩টে ৪৫ মতন। তো যাই হোক, এসেছি যেখানে দেখবই। ও আবার বলছিল যে, "দেখ ওখানে যাবি না অন্য কোথাও যাবি?" ছেলে তো বলছে, "না, আমি আগে কোনোদিন ওটা দেখিনি, আমি ওটাই দেখব।" আবার ঘুরে ঘুরে আবার সেখানেই গেলাম। আমরা মোটামুটি ৩টে ৫০-এর মধ্যে আমরা ইন করে গেছিলাম। ওখানে আবার দেখছিলাম কতক্ষণ পরে লেখা ছিল ৪টে থেকে টাইম শুরু হয়ে যায়। কিন্তু ৪টে থেকে শুরু হয়নি, ৪টে ৫ থেকে শুরু হয়েছে। তো ভালোই লেগেছিল আমাদের বেশ জায়গাটা। দেখতেই পাচ্ছ আমরা কাছাকাছি মোটামুটি চলেও এসেছি। আমি কোনোদিন এখানে ঢুকিনি। রাস্তার পাশ মানে এটার পাশ থেকে অনেকবার যাতায়াত করেছি, কিন্তু এর ভিতরে কোনোদিন আমার ঢোকা হয়নি। ভালোই হয়েছে, ফারহানের করে আমাদের একটু ঘোরা হলো। তো আমি কোথায় টিকিট কাউন্টার আগেও জানি না। সেই জন্য ওই যে আছে, সিকিউরিটি গার্ড আছে, ওনাকে জিজ্ঞাসা করে নিলাম কোথায় টিকিট কাউন্টারটা। উনি দেখিয়ে দিল সামনের দিকে। তো দূরে দেখতেই পাচ্ছ এত লম্বা লাইন। তাড়াতাড়ি করে ফারহানকে বলছিলাম, "বাবু তাড়াতাড়ি চ, লাইনটা দে তুই আগে, আমার থেকে একটু তাড়াতাড়ি ফাস্ট হাঁট" বলে। ও একটু লজ্জা পাচ্ছিল ১ম দৌড়াতে। তারপরে গিয়ে এই টিকিট কাউন্টারে গেলাম। বাপরে বাপ! পার হেড ৳১২০ করে টিকিট নিল। হিন্দিতে দেখব, সেই জন্য লাইন তো দেখতেই পেলে প্রচুর লাইন ছিল এইখানে। তো ওর খুব মজা হচ্ছিল। আর অতসী তো গাড়ি রাখতে গেছিল, ওর আসতে একটু লেট হচ্ছিল। অনেকটা দূরে ওকে গাড়ি রাখতে হয়েছিল। লাইন এবারে ভিতরে ঢোকানো শুরু হয়ে গেছে। তো আমরা মুখের কাছাকাছিও চলে গেছি। তারপরে আমরা টিকিট কাউন্টারের ওখানে গিয়েও তখনও পর্যন্ত ও আসতে পারেনি। তার কিছুক্ষণ পরে ও চলে আসতে টিকিটটা দিতে আমরা ভিতরে ইন করেছি। পুরো অন্ধকার ছিল।
জায়গাটা ঠিক এই রকম ছিল। ভালোই লাগছিল বসে অনেকটা সময়, প্রায় ৩০ মিনিট আমরা ওখানে হোল্ড করেছিলাম। ৪টেয় ঢুকিয়েছে, ৪:০৫ থেকে স্টার্টিং হয়েছে। আর ৪:৩০ এর মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মানে ৪:৩২ নাগাদ। তো বেশ ভালোই লাগলো। অন্যরকম একটা জিনিস। ফারহানের জন্য বিশেষ করে আসা হয়েছিল, যে অনেক কিছু জানার ছিল। ভূগোল সম্পর্কে, মহাকাশ সম্পর্কে। সেগুলো মোটামুটি ও কিছুটা জানে, নামগুলো জানে বলছিল। স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। বাট ওখানে ভিডিও করা সম্ভব হচ্ছিল না। একদম লো কোয়ালিটির ভিডিও হচ্ছিল। দেখতেই পাচ্ছ কোনো রকম বোঝাই যাচ্ছে না যে কী হচ্ছে। তারপরে ভিডিও করতে গিয়ে আমিও ভালোভাবে বুঝতে পারছিলাম না, ওকে বোঝাচ্ছিলাম যেহেতু। সেই জন্য আমি অফ করে দিয়েছি ওকে বুঝিয়ে টুঝিয়ে, যে যেহেতু ভিডিও কোয়ালিটি একদমই খারাপ আসছিল। তো আমাদের শো ফের শেষও হয়ে গেল। আমরা এবারে বেরিয়ে যাচ্ছি। বাট ওর ভিতরেও অনেক কিছু দেখার ছিল, যেগুলো কিনা আ সব বিজ্ঞানীরা ছিল। তারপরে মহাকাশে কি, কি জিনিস আছে সেগুলো আর্টিফিশিয়াল করে দেখানো ছিল। বেশ ভালোই লাগছিল জায়গাগুলো, বেশ শিক্ষণীয় একটা জায়গা। প্রচুর ভিড়ও হয়েছিল। সানডে ছিল বলে প্রচুর ভিড় হয়েছিল। বাচ্চাদের তো বিশেষ করে, যারা মানে স্কুল আ ছাত্রী, যারা স্কুলের ছাত্রছাত্রী, তাদের জন্য তো বিশেষ করে ভিড় ছিল অনেক। তো ওখানে একটা অফারও চলে। যদি ২৫ জন স্টুডেন্ট নিয়ে যায়, সেক্ষেত্রে ওটা ৳৫০ করে পার হেড টিকিট হয়ে যায়। বাট আউটে যদি কোনো পার্সন যায়, তো সেক্ষেত্রে ওখানে ৳১২০ করে টিকিট হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, আমি ওকে দেখাচ্ছিলাম, বোঝাচ্ছিলাম, আমিও বোঝাচ্ছিলাম, ওখানে ফারহানকেও অতসীও বোঝাচ্ছিল। বাট এই ঘরটা একটা অন্যরকম ঘর। যারা গেছো তারা তো জানোই ঘরটার মধ্যে কী আছে। এখানে মহাকাশের গ্রহ-ট্রহ সব আছে। বাট তারপরে মহাকাশে ধূমকেতু কতটা দূরে আছে। আর এই যে সামনের দিকে যাচ্ছি আমরা, যেটা, এটা না, উম এই যো এই মা এটা আছে তোমার ওয়েট মেশিনটা, এটা হচ্ছে লাভা, আগ্নেয় লাভা। আস্তে, আস্তে এইভাবে ওই ঠান্ডা হয়ে গেছে। এইটা হচ্ছে ওয়েট মেশিন। এখানে একটা ওয়েটের জায়গা আছে, যেখানে তুমি দেখতে পাবে যে তোমার কোন, কোন গ্রহে গেলে তোমার ওয়েট কতটা চলে আসবে। সেটাই ওখানে মানে টেস্ট করা হচ্ছিল। প্রায় সবাই করছিল আর প্রচুর ভিড় ছিল বলে আমরাও কোনো রকমভাবে ওখানে যাইনি, বা আমরাও টেস্ট করিনি। সেইজন্য বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এখানে যেসব মহাকাশচারীরা আছে তাদেরকে দেখাচ্ছিলাম, রাকেশ শর্মা, তারপরে আরও ওদের সম্পর্কে নানা রকম আ দেখাচ্ছিল। তো সেগুলো ওকে দেখিয়ে টেখিয়ে নিয়ে ও তো খুব ইন্টারেস্ট একদম, এই যে অ্যাস্ট্রোনট এইভাবে বলছে, আমিও একবার এইরকম সাজবো, যাবো। ওর খালি উল্টোপাল্টা কথাবার্তা। তারপরে ওকে বলছে, ঠিক আছে, ওরা যেমন এইসব পিলারগুলোর মধ্যে দাঁড়িয়ে আছে, তুইও ওই পিলারগুলোর মধ্যে দাঁড়া। তোর একটা ভিডিও তুলবো বা ফটো করবো। ও তো দেখতেই চাইছে না। মানে দাঁড়াবে না। না সবাই আমাকে দেখে হাসবে, না সবাই আমাকে দেখে হাসবে। কেউ হাসবে না তোকে দেখে। তুই দাঁড়া। তারপর ও যখন একবার দাঁড়ালো, একটা ফটো তুলেছিলাম, কিন্তু আ একজন বলছে যে এইভাবে এখানে ফটো তুলবেন না। বারণ আছে বলে আর ফটোটা তোলা হয়নি। ভিডিওটাই করা হয়ে গেছিল। সবকিছু দেখা হয়ে যেতে আমরা বেরিয়ে যাচ্ছিলাম। এই বলছে, এই যে, যে দেখলে আমরা এটা করে আমরা আকাশে চলে যাবো। এরকম করে বলছে। বেশি ওর সাথে বকিনি। এখান থেকে আমরা এক্সিট হয়ে গেছি। জায়গাটা বেশ ভালো। গরমকালে তো বেশি মানে কি বলবো, গরম হবে। এমনিতেই আমরা বেরোচ্ছি যেন কি গরম, এসির মধ্যে ছিলাম। খুব গরম মনে হচ্ছিল। আশেপাশে বেশ ভালোই লাগছিল। জায়গাটা মোটামুটি বেশ ভালো। এই এই জায়গাটায় ফটো তুলতে বলে বাবুকে দাঁড় করানো হচ্ছিল। বাট ওখানে মেয়েরা সব ফটো তুলছিল বলে ওর খুব বিরক্তকর লাগছিল। খালি তাড়াতাড়ি তোলো, তাড়াতাড়ি তোলো, আমার আর ভালো লাগছে না। বলে যাই হোক করে অতসী ২-৩ টে ফটো তুলে নিয়েছিল। আমিও ২ টো ফটো তুলে নিয়েছিলাম। বলি বেরিয়ে আসছি, একটা ভালোভাবে ফটো তুলে নিই। তারপর ওর সাথে কথা হচ্ছিল যে কোথায় যাওয়া হবে। তো বলল, "আগে চল গাড়িটা নিই, কি হবে জানি না।" কারণ যেখানে গাড়িটা রেখেছে সেখানে বিশাল একটা মিছিল বেরোচ্ছিল। তো সেখানে যেহেতু ওর গাড়িতে পুলিশ লেখা আছে, সেক্ষেত্রে একটা ও ভয় পাচ্ছিল যে বাই চান্স যদি পুলিশের গাড়ি বলে, এখন তো পুলিশের ওপরেই যত অত্যাচার না? বলে দেখতেই পাচ্ছ দৌড়াচ্ছে। বেরিয়েই দেখছি এদিকে যে রাস্তাটা আছে ওয়ান ওয়ে করে দিয়েছে। গেট বন্ধ, রাস্তা বন্ধ। একটা টেনশন হয়ে গেছে। ওর তো খুব ভয় লাগছিল। তো আমরা দৌড়ে, দৌড়ে যাচ্ছিলাম যে গাড়িটা কী হলো দেখি। তো ফাঁকা রাস্তায় ফারহানের খুব মজা হচ্ছিল, তাই নাচতে, নাচতে যাচ্ছে দেখতেই পাচ্ছ। তারপরে
দূর থেকেই দেখতে পাচ্ছি ওখানে প্রচুর পুলিশ, প্রচুর। এখানে দূরে দেখা যায়নি অতটা ভালোভাবে। তো দেখতেই পাচ্ছ ঠিক এইখানটাই আমাদের গাড়ি ছিল। তিলোত্তমার জন্য যে মিছিল এখন চারিদিক থেকে বেরোচ্ছে, তো এইখানেই সব বেরিয়েছিল। তারপরে ওই যে একজন এসে ওকে খুব আদর করছিল, করে আবার ক্যান্ডিও দিল। এখানে বেশ এই অক্সিডাইড শপটা বেশ ভালো, অনেক কিছু কালেকশন আছে, কম দামেরও আছে। এখান থেকে অতসী একটা সেট নিয়েছে, এটা গলার একটা কানের পরা, ওর টিচার্স ডেতে পরার জন্য। তো এখানে দেখছিলাম যে তিলোত্তমা সম্পর্কে জানার জন্য ওরা নিউজ থেকে লোক এসেছিল, নিউজ রিপোর্টাররা। তো শুরু হয়ে গেছে এখানে ভিডিও মানে করা। ওরা অনেক কিছু দাবি করছিল। সত্যি কি মেয়েটা কোনোদিন কি বিচার পাবে? আমার তো মনে হয় যে এইভাবেই চলতে, চলতে একদিন সবকিছু আবার আগের মতনই হয়ে যাবে। কোনো কিছুই আদৌ বিচার হবে বলে আমার তো মনে হয় না। কারণ কি এখানে আর কোনো কিছু মন্তব্য করতে চাইছি না। যাই হোক, তারপরে আমরা বললাম যে, "এত সকাল, সকাল কি বাড়ি চলে যাবি না আরো কোথাও যাবি?" তো বললাম, নিউ মার্কেট চল।" তো নিউ মার্কেটে যাবো, প্রত্যেকটা রোড ক্লোজ। যেখান দিয়ে গেলে মোটামুটি সুবিধা হবে। আর পুজোর মার্কেটিং তো শুরু হয়ে গেছে। এত ভিড় ছিল, লাস্টে বলি আর নিউ মার্কেট আমার এখন যাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। কারণ এই সময় গেলে এক হচ্ছে ভিড়, তার উপরেও একটা রিস্ক থাকে পকেটমারি হওয়া। প্রচুর পকেটমারি হয়। সেই জন্য আমরা আর কোনো রিস্ক নিই। আমরা বললাম চল একটু প্রিন্সেপ ঘাট থেকে ওকে ঘুরিয়ে নিই আর বাড়ির দিকে রওনা দেবো। বলে আকাশটা পরিষ্কারই ছিল। বৃষ্টি হলে হয়তো এগুলো আর সম্ভব হতো না। তা ওই আ উম ওখান থেকে আমরা ওকে দেখাতে, দেখাতে সব জায়গাগুলো কোনটা ময়দান, আ বলি ধর্মতলা কোনটা, মানে আ ভিক্টোরিয়া কোন জায়গাটা, তারপরে ইডেন গার্ডেন কোথায়, আমরা যে খেলাগুলো দেখি সেইগুলো কোথায় হয়, দেখো কলকাতায় কোন জায়গাটা খেলা হয় ক্রিকেট খেলা, সেগুলো সব দেখাচ্ছিলাম। আর আমি বলছিলাম, অতসীও বলছিল, দুজন মিলে ওকে বুঝিয়ে, বুঝিয়ে নিয়ে এসেছিলাম। যাতে ওর একটু মাথায় থাকে এরকম ধরনের কোনো জিকে কোয়েশ্চেন-টোশ্চেন এলে ও যেন অ্যান্সার দিতে পারে, সেক্ষেত্রেও ওর ভালো হবে। সেই জন্য বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আমরা মানে ও তো খুব স্পিডে গাড়ি চালায়। ওর গাড়ি মানে আম ৮০ র নিচে মনে হয় গাড়ি ও চালাতে পারে না। বিশেষ করে এইসব রাস্তাগুলো। আর আমার এত ভয় লাগছিল কি বলবো? এই যে দোতলা বাসের মতন বাসগুলো ওকে বলছিলাম এটা দোতলা বাস। তো আমরা প্রিন্সেপ ঘাটের মোটামুটি কাছে চলেও এসেছি। ও বলছিল সমুদ্রের ধারে, নদীর ধারে চল একটুখানি ঘুরে নিই তারপরে আমরা বাড়ি চলে যাবো। কারণ প্রিন্সেপ ঘাটে যাওয়া মানে প্রচুর হাঁটতে হয়। আর বাচ্চা নিয়ে এত হাঁটা ভালোই লাগে না। তার উপরে এ দুটো হেলমেট, নিজেদের একটা করে ব্যাগ থাকে। তো প্রিন্সেপ ঘাটে চলে এসে ওর তো খুব মজা হচ্ছে। গঙ্গা দেখেছে, প্রচুর লোকজন দেখেছে। তো এখানে দেখছিলাম যে এই গঙ্গা থেকেই নাকি এইসব মাছগুলো ওরা নাকি ধরেছে। তো ওখানেই বিক্রি করছিল। তারপরে এখানে সব ওই যারা মারা যায় তাদের জন্য কিছু কাজ করতে হয়। তো এইখানেই ওরা করে। তারপরে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম আমরা। জায়গাটা বেশ ভালোই ছিল, দেখতে ভালো লাগছিল। কিন্তু এখন এত নোংরামো হয় ওখানটায়, ভালো লাগে না। বাচ্চাদের নিয়ে যেতে বিশেষ করে মানে খুব রিস্ক হয়ে যায়। বাচ্চাদের মধ্যে এইসব ব্যাপারগুলো এত বাজে কাজ করে, কি বলবো? আর ওদের তো কোনো লজ্জা থাকে না। নির্লজ্জের মতন খোলা আকাশের নিচে যা খুশি তা ইচ্ছে করে। সেইজন্য বেশিক্ষণ আমরা দাঁড়াইনি। ওকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আর অতসীকে বলি, আর রবিবারের মানে এত জঘন্য জায়গা একটা, কি বলবো? কোনো মানে নেই। তো যাই হোক আমরা বেরিয়ে এসেছি। এখানে একটা বড় সাপ দেখতে পেয়েছিল ছেলে। দেখতেই পাচ্ছ এগিয়ে, এগিয়ে চলে যাচ্ছে। ওই সাপটার জন্য বলছিল আবার, "দেখো তোমার হাত থেকে যেন ফোনটা না আবার পড়ে যায়। সাপটা তাহলে এবারে ফোনটা দেখবে।" বলে আমি যা করে ওকে নিয়ে চলে গেলাম। এবারে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। আস্তে, আস্তে কলকাতাটাকে ঘুরছিলাম। ওকে বলছিলাম, "আস্তে, আস্তে চালাও। এইদিক সেদিক না গিয়ে আমরা কলকাতাটাকেই ভালোভাবে ঘুরবো আর ওকে দেখাবো।" বলে আস্তে, আস্তে করে আমরা বেরিয়ে আসছিলাম। তারপরে আমার দুটো কালকের যে চুড়ি কিনেছিলাম, দুটো বালা, সেগুলো আমার হাতে তো হয়নি। এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটও ওরও আগে ঘোরা আছে। সেইজন্য আর ঘুরিনি আমরা। আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। তো আমরা এই ব্রিজ ধরে খিদিরপুর হয়ে আসছিলাম। তো ওখান থেকে আমরা বললাম, "চল বাবুবাজারে একটু ঢোকা যাক।" ওখানে অনেক রকম ভ্যারাইটিস হাতের বালা, চুড়ি পাওয়া যায়। তো ওখান থেকে আমি নেব। তো ও ওই খিদিরপুরের রোড ধরে বাবুবাজারে ঢুকেছিলাম। বাবুবাজার থেকে আমি দুটো বালা আর ৪ টে চুড়ি কিনেছিলাম। তো বেশ ভালো, কালেকশানগুলো ভালো। মানে ওখানে যদি কেউ কোনো পারপাসে যদি চুড়ি কিনতে যাও, আমার মনে হয় এখান থেকে কেনাই বেটার হবে। বাপরে বাপ! কত চুড়ি দেখতে পাচ্ছ? আমি তো পুরো
মানে কি বলবো, ভালোবেসে ফেলেছি। চুড়ি আমার যেন চুড়ি, কাঁচের চুড়ি বিশেষ করে আমার যেন খুব একদম কি বলবো, দুর্বলের জায়গা। তো যাই হোক, খুব ভালোই লাগছিল সব কিছু। এখান থেকে চুড়িগুলোও নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো ওকে বলছিলাম যে কোনো অকেশান পড়লে এই সময় এখান থেকে চুড়ি টুড়ি বা সাজগোজ বেশ কিনলে বেশ ভালো। তো তারপর আমরা বেরিয়ে গেলাম খিদিরপুর হয়ে। খিদিরপুর হয়ে ওই রাস্তা ধরে আস্তে আস্তে আসছিলাম। তো রাস্তা অন্ধকার হয়ে আসছিল আস্তে আস্তে, এই যে সেই সেম জায়গা। ও বারবার বলছে, মা দেখো এবারে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, কত ভালো লাগছে দেখতে। তারপরে ওইটা ক্রস করে আমরা বলছিলাম যে, ও বলছিল সরসানা হাউজিং যাবি। আমি বলছি বেশি রাত হয়ে গেলে আবার ভালো লাগবে না, সারা অনেকটা সময় গাড়ি ঘোড়া হলো। তো এবার বাড়ির দিকে গেলে বেশ ভালোই হয়, চল বাড়িতে গিয়েই এবারে আড্ডা দেওয়া যাক। কারণ রাতে যদি বৃষ্টি আসে, সারাদিন মেঘ খেয়ে 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 ঘুরে বেরিয়েছি, তারপরে যদি রাতে যদি বৃষ্টি আসে আফসোসের শেষ থাকবে না, বাড়ি গিয়েই আড্ডা দেবো চ। বলে আমরা আসছিলাম, এই যে ব্রিজে দেখছিলাম এক পুলিশ, কলকাতা পুলিশ, যার মাথায় কোনো হেলমেট নেই, কিন্তু আমাদের মাথায় হেলমেট না থাকলে চলো এবার চলো বলে বাড়ির দিকে আসাতে সরষনাতেও দেখছি মিটিং মিছিল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ ভিড়ে ভিড়। তারপরে আমরা ফারানের জন্য একটু মোমো কিনে নিয়ে বাড়ি চলে আসছিলাম। তো এখান থেকে মোমোটা নিয়ে নিলাম মিলান তীর্থের মাঠ থেকে। তারপরে আমরা বাড়ির দিকে চলেও এসেছি অনেকটা। এখানে এসে তারপরে আমরা যে গলার হারটা কিনেছিলাম, এই যে এটাই সেখান থেকে অক্সিডাইড হার, বেশ সুন্দর। ওর একটা শাড়ি আছে ঠিক এইরকমই গ্রে কালারের, এই বালাটা কিনেছিলাম। আর ভালো লাগছিল, আমার বালাটা বেশ সুন্দর লাগছিল, এটা কিনেছিলাম। আর এই চুড়িটা কিনেছিলাম, এই 4টে চুড়ি। চুড়িগুলো বেশ সুন্দর, একদম লালের মধ্যে স্টোন দেওয়া, তো একদম যেন চকচক করছে, বেশ ভালো লাগছে দেখতে। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো ভালো থেকো বন্ধুরা, আবার ফিরে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।